নতুন ভোটার কার্ডের জন্যই অনলাইনে আবেদন চলছে। যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারা নতুন ভোটার কার্ডের জন্যই অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নতুন ভোটার কার্ডের জন্যই তোমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবে, কি ডকুমেন্ট তোমাদেরকে অনলাইনে আপলোড করতে হবে। সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করছি আজকের এই ভিডিওটি দেখবার পরে তোমরা নিজেরাই নতুন ভোটার কার্ডের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবার প্রসেস দেখানোর আগে যারা অলরেডি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। নোটিফিকেশান অন করে রাখলে প্রত্যেকটি ভিডিওর আপডেট সরাসরি নোটিফিকেশানের মাধ্যমে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবার জন্যই প্রথমে তোমরা ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করে নেবে। ভোটার সার্ভিস পোর্টালটা কিভাবে লগ ইন করতে হয় আশা করি তোমরা সকলেই জানো। ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করে নেবার পরে প্রথম যে অপশানটা রয়েছে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর, ঠিক এর নিচে ফিল ফর্ম 6 বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবেই ওপেন হবে। প্রত্যেকটি স্টেপ তোমাদেরকে পরপর ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্টেপ এ, এই স্টেপ এর মধ্যে রয়েছে স্টেট। এই সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে তোমরা তোমাদের স্টেটটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে। এরপরে নিচের দিকে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই সিলেক্ট এসসি এই অপশানে ক্লিক করে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এই স্টেপের 3টে ডিটেলস ফিল আপ করবার সঙ্গে সঙ্গে ডান পাশের নেক্সট অপশানটা এনাবেল হয়ে যাবে। এই নেক্সট অপশানের উপর তোমরা ক্লিক করবে। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান বি তোমাদের সামনে ওপেন হবে। অপশান বির মধ্যে রয়েছে পার্সোনাল ডিটেলস। এখন কিন্তু তোমাদের পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এই জায়গায় তোমরা তোমাদের ফার্স্ট নেমটাকে এন্টার করে দেবে। এরপর রয়েছে সার নেম, এই জায়গায় তোমরা তোমাদের সার নেম অর্থাৎ লাস্ট নেমটাকে এন্টার করে দেবে। যদি তোমাদের মিডিল নাম থাকে তাহলে ফার্স্ট নেম এবং মিডিল নেম একসঙ্গেই তোমরা এন্টার করবে। ইংলিশে তোমরা যখন তোমাদের নামের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে এন্টার করবে এই নামটা বাংলায় কিন্তু অটোমেটিকলি নিচে কনভার্ট হয়ে যাবে। বাংলা স্পেলিংয়ের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে পাশেই কিন্তু কিবোর্ড অপশান রয়েছে, এই কিবোর্ড অপশানে ক্লিক করে বাংলা স্পেলিংটাকে তোমরা ঠিক করে নিতে পারবে। এরপর হচ্ছে আপলোড ফটোগ্রাফ। এখন কিন্তু অ্যাপ্লিকেন্টের ফটো এখানে আপলোড করতে হবে, অর্থাৎ যিনি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছে তাকে কিন্তু এখানে ফটো আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা ফটোটাকে আপলোড করে দেবে। তবে মনে রাখতে হবে তোমাদের ফটোর সাইজ 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটারের মধ্যে যেন থাকে এবং ফটোর ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় এবং ফটোর ফাইল সাইজ 2 MBর মধ্যে রাখতে হবে। জেপিজি ফাইলে কিন্তু তোমরা ফটোটাকে এখানে আপলোড করতে পারবে। অপশান বির সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবার সঙ্গে সঙ্গে ডান পাশের নেক্সট অপশানটা কিন্তু এনাবেল হয়ে যাবে। এরপরে নেক্সট অপশানের উপর তোমরা ক্লিক করবে। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান সি তোমাদের সামনে এভাবে ওপেন হবে। অপশান সির মধ্যে রয়েছে রিলেটিভ। এখন রিলেটিভের যে কোনো একটা ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ফাদার, রিলেটিভ হিসেবে যদি ফাদারের ডিটেলস ফিল আপ করতে চাও তাহলে ফাদারটাকে সিলেক্ট করে নেবে। যদি মাদারের ডিটেলস ফিল আপ করতে চাও তাহলে মাদারটাকে সিলেক্ট করবে। হাজব্যান্ড হলে হাজব্যান্ডটা সিলেক্ট করবে, ওয়াইফ হলে ওয়াইফ সিলেক্ট করবে। যদি তোমরা কোনো লিগ্যাল গার্ডিয়ানের ডিটেলস দিতে চাও তাহলে লিগ্যাল গার্ডিয়ানের পাশে থাকা অপশানটাকে সিলেক্ট করে নেবে। এখন রিলেটিভ হিসেবে যাকে তোমরা সিলেক্ট করবে তার ফার্স্ট নেম এখানে এন্টার করে দেবে এবং তার সার নেমটা এখানে এন্টার করে দেবে। যদি রিলেটিভের মিডিল নাম থেকে থাকে তাহলে তার ফার্স্ট নেম এবং মিডিল নেম একসঙ্গেই তোমরা এখানে এন্টার করবে। রিলেটিভের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে এন্টার করবার সঙ্গে সঙ্গে বাংলায় কিন্তু নামটা নিচে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। বাংলা নামের স্পেলিংয়ের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে পাশেই কিন্তু কিবোর্ড আইকন দেওয়া রয়েছে, এই কিবোর্ড আইকনে ক্লিক করে বাংলা স্পেলিংটাকে তোমরা ঠিক করে নিতে পারবে। রিলেটিভের ডিটেলস এখানে ফিল আপ করবার পর ডান পাশের নেক্সট অপশানটা কিন্তু এনাবেল হবে। এরপরে তোমরা নেক্সট অপশানের উপর ক্লিক করবে। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান ডির কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমে রয়েছে মোবাইল নাম্বার। যদি তোমাদের নিজের মোবাইল নাম্বার থাকে তাহলে সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবে। এরপরে এই জায়গায় তোমরা তোমাদের মোবাইল নাম্বারটাকে ইনপুট করে দেবে। যদি তোমাদের নিজের মোবাইল নাম্বার না থাকে রিলেটিভের কারোর মোবাইল নাম্বার থাকে তাহলে রিলেটিভের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবে। এরপরে মোবাইল নাম্বারটাকে তোমরা এখানে ইনপুট করে দেবে। সেম একইভাবে তোমরা তোমাদের ইমেল আইডিটা এখানে ইনপুট করতে পারো। যদি তোমরা ইমেল আইডিটাকে ইনপুট করতে না চাও তাহলে এই অপশানটা স্কিপ করতে পারো, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই মোবাইল নাম্বারটা তোমরা এখানে ইনপুট করে দেবে। এরপরে ডান পাশের নেক্সট অপশানটা কিন্তু এনাবেল হয়ে যাবে। এই নেক্সট অপশানের উপর তোমরা ক্লিক করবে। এখন তোমাদের সামনে অপশান ই,
আধার ডিটেলসের অপশানটা আসবে। প্রথমে রয়েছে আধার নাম্বার। যদি তোমাদের কাছে আধার নাম্বার থাকে তাহলে আধার নাম্বারের পাশে থাকা এই সার্কেলটাকে তোমরা সিলেক্ট করে নেবে। যদি তোমাদের কাছে আধার নাম্বার না থাকে তাহলে আই অ্যাম নট এভেলেবল ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার, সেকেন্ড যে অপশানটা রয়েছে এই অপশানের যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবে। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান এফ তোমাদের সামনে ওপেন হবে। এখন কিন্তু তোমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখান থেকে তোমরা তোমাদের জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে। জেন্ডার সিলেক্ট করে নেবার পরে ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবে। এরপরে কিন্তু তোমাদের সামনে অপশান জি ওপেন হবে, ডেট অফ বার্থ ডিটেলস। এখন ডেট অফ বার্থের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। নিচে রয়েছে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ অপশানের ঘরে ক্লিক করলে ক্যালেন্ডারটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা তোমাদের ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবে। এরপরে তোমাদেরকে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এর জন্য নিচের দিকে রয়েছে সিলেক্ট ডকুমেন্ট, এই সিলেক্ট ডকুমেন্টের উপর তোমরা ক্লিক করবে। সিলেক্ট ডকুমেন্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম শো করবে। যে ডকুমেন্টটা তোমরা ডেট অফ বার্থ হিসেবে দিতে চাইছো সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবে এবং সেই ডকুমেন্টটাকে তোমাদেরকে আপলোড করতে হবে। ডকুমেন্টটাকে আপলোড করবার জন্য নিচের দিকে চুজ ফাইল অপশান রয়েছে, এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা তোমরা সিলেক্ট করেছো সেই ডকুমেন্টটাকে আপলোড করে দেবে। এরপরে ডান পাশের দিকে নেক্সট অপশানটা তোমাদের এনাবেল হবে, এই নেক্সট অপশানের উপর তোমরা ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে অপশান এইচ ওপেন হবে, পার্মানেন্ট অ্যাড্রেস। এখন কিন্তু অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে হাউস, বিল্ডিং, অ্যাপয়েন্টমেন্ট নম্বর, এই তিনটের মধ্যে যে কোনো একটা ডিটেলস তোমরা এখানে ইনপুট করে দেবে। এরপর রয়েছে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড, এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা ডিটেলস তোমরা এখানে ইনপুট করে দেবে। এরপর হচ্ছে ভিলেজ অর টাউন, গ্রাম অথবা শহরের নামটা তোমরা এখানে ইনপুট করবে। এরপর হচ্ছে পোস্ট অফিস, এরপরে তোমরা তোমাদের পোস্ট অফিসের নামটা এখানে ইনপুট করবে। এরপর হচ্ছে পিনকোড, পিনকোড নাম্বারটা তোমরা এখানে ইনপুট করে দেবে। এরপর হচ্ছে তহসিল, তালুকা, মন্ডল, এই জায়গায় তোমরা তোমাদের পুলিশ স্টেশনের নামটাকে এন্টার করে দেবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্টটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে স্টেট, পিনকোড নাম্বার এখানে এন্টার করবার সঙ্গে সঙ্গে স্টেটটা কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি নাম কিন্তু বাংলায় এখানে কনভার্ট হয়ে যাবে। বাংলা নামের স্পেলিংয়ের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে পাশেই কিন্তু কিবোর্ড আইকন রয়েছে, এই কিবোর্ড আইকনগুলিতে ক্লিক করে তোমরা বাংলা স্পেলিংগুলোকে ঠিক করে নিতে পারবে। এরপরে তোমাদেরকে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফের ডকুমেন্ট আপলোড করবার জন্যই নিচের দিকে সিলেক্ট ডকুমেন্ট যে অপশানটা রয়েছে এই সিলেক্ট ডকুমেন্ট এই অপশানের উপর তোমরা ক্লিক করবে। সিলেক্ট ডকুমেন্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অনেকগুলো ডকুমেন্টের নাম কিন্তু এখানে শো করবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা তোমরা দিতে চাইছো সেই ডকুমেন্টটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে সেই ডকুমেন্টটাকে আপলোড করবার জন্য নিচের দিকে চুজ ফাইল অপশান রয়েছে, এই চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা ডকুমেন্টটাকে আপলোড করে দেবে। ডকুমেন্ট আপলোড কমপ্লিট হবার সঙ্গে সঙ্গে এখানে নেক্সট অপশানটা এনাবেল হবে, এই নেক্সট অপশানের উপর তোমরা ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে অপশান আই, ক্যাটাগরি অফ ডিসেবিলিটির অপশানটা শো করবে। যদি তোমরা ডিসেবিলিটি হয়ে থাকো তাহলে ডিসেবিলিটির ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। যদি তোমরা ডিসেবিলিটি না হয়ে থাকো তাহলে এই অপশানটা টোটালি তোমরা কিন্তু স্কিপ করে যাবে। এরপরে তোমাদের সামনে অপশান জে ওপেন হবে। এখন এই নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবার জন্যই তোমাদের পরিবারের যে কোনো একজন সদস্যর ডিটেলস এখানে অবশ্যই ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে নেম অফ ফ্যামিলি মেম্বার, ফ্যামিলির যে কোনো একজনের নাম এখানে তোমরা ইনপুট করবে। তার সঙ্গে তোমার কি রিলেশান রয়েছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে এবং তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করে দেবে। এরপরে নিচের দিকে যে নেক্সট অপশানটা রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবে। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান কে অর্থাৎ ডিক্লারেশনের ডিটেলস তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এই ডিক্লারেশনের মধ্যে প্রথমে রয়েছে ভিলেজ অর টাউন, এই জায়গায় তোমরা তোমাদের গ্রাম অথবা শহরের নামটাকে এন্টার করে দেবে। এরপর হচ্ছে স্টেট, এখান থেকে তোমরা তোমাদের স্টেটটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে 2 নম্বর অপশানে বলা হচ্ছে আই অ্যাম এ অর্ডিনারি রেসিডেন্ট দ্য অ্যাড্রেস মেনশন সেকশন 8A, অর্থাৎ উপরে যে অ্যাড্রেসটা তোমরা ফিল আপ করেছো এই রেসিডেন্ট অ্যাড্রেসে তোমরা কতদিন ধরে বসবাস করছো সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তোমরা যদি জন্ম থেকে একই অ্যাড্রেসে বসবাস করে থাকো তাহলে তোমাদের জন্মের মাস এবং ইয়ারটা তোমরা এখানে সিলেক্ট করে দেবে। আর যদি তোমরা জন্ম থেকে এই অ্যাড্রেসে বসবাস না করো, যে সাল থেকে তোমরা এই অ্যাড্রেসে বসবাস করছো সেই সাল এবং মান্থটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপরে নিচের দিকে রয়েছে প্লেস, এই প্লেসের জায়গায় তোমরা তোমাদের গ্রামের নামটাকে ইনপুট করে দেবে। ডেট এখানে কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে। এরপরে ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবে।
এরপরে একেবারে শেষ অপশান এল তোমাদের সামনে এভাবে ওপেন হবে। অপশান এল এর মধ্যে রয়েছে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটি দেখে দেখে তোমরা নিচের ঘরে এন্টার করবে। এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে অপশানটা রয়েছে, এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানের উপর ক্লিক করবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মের ডিটেলসগুলো ফিল আপ করলে সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমাদের সামনে প্রিভিউ হবে। পেজটাকে স্ক্রল করে একেবারে তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে একটা সাবমিট অপশান দেখতে পাবে। সাবমিট অপশানের উপর ক্লিক করবে। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি অ্যালার্ট শো করবে, ইয়েস অর নো। তোমরা ইয়েস অপশানের উপর ক্লিক করবে। ইয়েস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে তোমরা একটা রেফারেন্স নাম্বার পাবে। অবশ্যই রেফারেন্স নাম্বারটাকে তোমরা কপি করে নেবে এবং এই রেফারেন্স নাম্বারের ঠিক নিচে ডাউনলোড এনলজমেন্ট বলে একটি অপশান রয়েছে। ডাউনলোড এনলজমেন্ট অপশানে ক্লিক করে এনলজমেন্ট কপিটাকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাওয়ার পরে তোমরা ওয়েট করবে। এরপরে যদি তোমাদের কাছে বিওলো কিংবা ভিডিও থেকে কল আসে ভেরিফিকেশানের জন্য, তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টের হার্ড কপিগুলোকে নিয়ে ভেরিফিকেশান করে আসবে। ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশানটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। বাই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু ভোটার কার্ডটা পেয়ে যাবে। তবে এই মুহূর্তে যারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ভিডিও কিংবা বিওলোর কাছে যেতে হচ্ছে না। অনলাইনে অটোমেটিকলি কিন্তু ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা তোমরা চাইলে নিজেরাও কিন্তু চেক করে নিতে পারবে। অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করবার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশনের উপর তোমরা ক্লিক করবে। নেক্সট স্টেপ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। অ্যাপ্লিকেশান সাবমিট করার সময় যে রেফারেন্স নাম্বারটা তোমরা পেয়েছো সেই রেফারেন্স নাম্বারটা এখানে এন্টার করে দেবে। এরপরে সাবমিট অপশনের উপর ক্লিক করবে। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটা একেবারে হোম স্ক্রিনে শো করবে। এইভাবে তোমরা চাইলে ইজিলি তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করেও নিতে পারবে। কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। পাশাপাশি তোমাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। তোমাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় তোমরা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারো। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।